এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সঠিকভাবে পেতে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলবেন না। চলুন তাহলে আজকের বিশেষ খবরগুলি দেখে নেওয়া যাক। তৃণমূল আমলের সব ওবিসি সার্টিফিকেট অবৈধ, এক রায়ে 5 লক্ষ শংসাপত্র বাতিল করল হাইকোর্ট। তোলপাড়। তৃণমূল আমলে দেওয়া পশ্চিমবঙ্গের সকল ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া এই শংসাপত্রের মাধ্যমে অন্যান্য অনগ্রসর শ্রেণী ভুক্তদের সংরক্ষণের সুবিধা প্রদান করা হয়। তৃণমূলের আমলেও রাজ্যের বহু মানুষ এই শংসাপত্র পেয়েছেন, তবে এবার তাদের প্রত্যেকের সার্টিফিকেট বাতিল করে দিল আদালত। হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, এই রায় ঘোষণার পর ওই শংসাপত্র আর কোনো প্রকার চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। বুধবার হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এই রায় দিয়েছেন। এর ফলে এক ধাক্কায় প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে। আদালত জানিয়েছে, এরপর কারা ওবিসি হবেন সেটা রাজ্যের আইনসভা তথা বিধানসভাকে নির্ধারণ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা ঠিক করতে হবে। এরপর সেই তালিকা রাজ্যের আইনসভা কিংবা বিধানসভাকে পাঠাতে হবে। বিধানসভার তরফ থেকে যাদের নাম অনুমোদন দেওয়া হবে তাদেরকেই এরপর ওবিসি বলে গণ্য করা হবে। হাইকোর্টের তরফ থেকে এদিন স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে বাতিল হওয়া শংসাপত্রগুলি চাকরি প্রক্রিয়ার আর ব্যবহার করা যাবে না। তবে যারা ইতিমধ্যেই এই শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়ে গিয়েছেন কিংবা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় আছেন তাদের উপর এই রায়ের কোনো প্রভাব পড়বে না। বাকি আর কেউ এই সার্টিফিকেট ব্যবহার করতে পারবে না। যত অত্যাচার করবেন শুভেন্দু তত বড় নেতা হবে, পুলিশি হানা হতেই হুঙ্কার অমিত শাহের। লোকসভা ভোটের আবহে মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশ হানা দেয়। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আনার পাশাপাশি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এবার রাজ্যে এসে এই নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোট প্রচারে বুধবার কাঁথি এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে এদিন সভা করেন তিনি। ইটাবেরিয়ায় মাঠে আয়োজিত সেই সভা থেকেই শাহী হুঙ্কার দিয়ে বলেন, শুভেন্দু অধিকারীর উপর যত অত্যাচার করবেন বিজেপি ওনাকে তত বড় নেতা বানাবে। গত মঙ্গলবার শুভেন্দুর বাড়িতে হানা দেওয়ার পর ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতেও হাজির হয় পুলিশ। সেই সঙ্গেই বিজেপির আরও 2 নেতার বাড়িতে হানা দেওয়া হয়েছে বলে খবর। মেদিনীপুরের বুকে বিজেপি নেতাদের বাড়িতে এভাবে পুলিশি হানার বিরুদ্ধে সরব হয়ে শাহ বলেন, শুভেন্দুর বাড়িতে তল্লাশি করে কিচ্ছু পায়নি পুলিশ। মমতা দিদি পুলিশের অপব্যবহার করা বন্ধ করুন। এমনটা করতে থাকলে বাংলার মানুষ 2 থেকে 4টি আসনও দেবে না। আমি মেদিনীপুর থেকে এই হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। কলকাতায় এসে খুন বাংলাদেশের সাংসদ, নিউটাউন থেকে উদ্ধার মৃতদেহ। তোলপাড় 2 বাংলা। চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। গত 12 মে কলকাতা আসেন পড়শি দেশের সাংসদ আনোয়ারুল আজিম। 14 মে থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। 8 দিনের মাথায় নিউটাউনের একটি বিলাসবহুল আবাসন থেকে উদ্ধার হলো বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের সাংসদের নিথর দেহ। বাংলাদেশের রাজনীতির অতি পরিচিত মুখ আওয়ামী লীগের 3 বারের সাংসদ ছিলেন আনোয়ারুল। এবার খাস কলকাতা থেকে উদ্ধার হলো তার মৃতদেহ। কে বা কারা তাকে হত্যা করেছে ইতিমধ্যেই তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। এদিকে আনোয়ারুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই 2 দেশের কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপি প্রার্থীদের দিয়ে শৌচালয় পরিষ্কার করান, ভোট প্রচারে গিয়ে মন্তব্য অভিষেকের তুঙ্গে বিতর্ক। দেখতে দেখতে শেষ লগ্নে এসে পৌঁছেছে 2024 লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে 5 দফার ভোট গ্রহণ। আগামী শনিবার 6ষ্ঠ দফার ভোট রয়েছে বাংলায়। তার আগে প্রচারে বেরিয়ে ভোটারদের বিশেষ পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার
রাজ্যের বেশ কয়েকটি হাই ভোল্টেজ আসনে নির্বাচন রয়েছে। তমলুক, ঘাটাল, মেদিনীপুরের পাশাপাশি বাঁকুড়াতেও ভোট রয়েছে সেদিন। মঙ্গলবার বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর সমর্থনে সোলতরায় একটি সভা করেন তৃণমূল সেনাপতি। সেই সভায় দাঁড়িয়েই তিনি বলেন, বিজেপি প্রার্থীদের দিয়ে ঘরের কাজ করিয়ে নিন, তবে ওনাদের ভোট দেবেন না। ভোট প্রচারে বেরিয়ে নিরাপত্তারক্ষীর জুতো পরিষ্কার করতে দেখা গিয়েছিল বাঁকুড়ার বিদায়ী সাংসদ সুভাষ সরকারকে। ভোটারের পিঠে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার এই বিষয়টিকেই ফোকাস করলেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, বিগত 5 বছরে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে 5 সপ্তাহ সময়ও দেননি সুভাষ। অভিষেকের কথায় গত 5 বছরে সুভাষ সরকার এখানে 5 সপ্তাহ সময়ও দেননি। এখন ভোটে এসে গিয়েছে বলে জুতো পরিষ্কার করে দিচ্ছে, সাবান মাখিয়ে দিচ্ছে। এরপর ভোটারদের অভিষেকের পরামর্শ, আমি মায়েদের বলতে চাই, শৌচালয় পরিষ্কার করিয়ে নেবেন, যদি প্রয়োজন পড়ে ডেকে বাসনটাও মাজিয়ে নেবেন। শাহজাহানকে আমার সঙ্গে অসম পাঠান, বাকি বুঝে নেব। ডায়মন্ড হারবারে গিয়ে সুর সপ্তমে হিমন্তের। 1 জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন। ইতিমধ্যে রাজ্যে প্রচারে এসেছেন বিজেপির হেভিওয়েট সকল নেতা মন্ত্রীরা। তা সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অথবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে প্রচারে এলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2024 লোকসভা ভোটে বিজেপির টিকিটে লড়াই করছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি। তারই সমর্থনে ডায়মন্ড হারবারে মঙ্গলবার জনসভা করেন হিমন্ত। সেখানে দাঁড়িয়ে সন্দেশখালী ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ শানাতে দেখা যায় তাকে। বলেন, আমি সন্দেশখালী গিয়েছিলাম, সেখানকার মা বোনেদের সঙ্গে কথা বলেছি, ওনাদের কথা শুনে খুব কষ্ট পেয়েছি। ওখানকার মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, জোর করে ঘর দখল হচ্ছে, শেখ শাহজাহানের মতো গুন্ডারা এইসব কাজ করছে। এরপরেই সুর চড়িয়ে তার সংযোজন, যদি অসমে শেখ শাহজাহান থাকতেন 10 মিনিটের মধ্যে হিসাব হতো, কিন্তু মমতা দিদির তো আপনাদের ভোট চাই না, শুধু শাহজাহানের ভোট প্রয়োজন। আমি বলছি, শেখ শাহজাহানকে 24 ঘন্টার জন্য অসম পাঠিয়ে দিন, আমার সঙ্গে বাকি হিসাব আমি বুঝে নেব। মানহানির মামলা করব, 1000 কোটি টাকা দিতে হবে। বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা। সংবাদপত্র এবং টিভি মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে 2টি বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি। সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্যের শাসক দল। আদালত বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেছিল বিজেপি, তাতেও লাভ হয়নি। এবার এই ইস্যুতে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার খড়দহের জনসভা থেকে বিজেপি বিজ্ঞাপন ইস্যুতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বলেন, আদালত বলে দিয়েছে, এর থেকে নিম্নমানের কিছু হতে পারে না, এটা অন্যায় হয়েছে, এই ধরনের বিজ্ঞাপন করা যাবে না। বিজেপির একটিতে দাবি করা হয়েছিল তৃণমূল মানেই দুর্নীতি এবং অপরটিতে বলা হয়েছিল তারা হিন্দুদের বিরোধী। কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলেছে, যে কোনো বিজ্ঞাপনের লক্ষণ রেখা থাকা উচিত। আদালতের রায়ে খুশি হয়ে মমতার বক্তব্য, এখন খেলা ঘুরে গেছে। দুর্নীতি ইস্যুতে তাঁকে এবং তার দলকে নিশানা করায় বিজেপিকেও আগেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছেন, কোনো প্রমাণ ছাড়াই চোর চোর বলা হচ্ছে, এর জবাব তিনি দেবেন। বুধবার বিজেপির বিজ্ঞাপন ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি ঘোষণা করেন, যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে মানহানির মামলা করব, কারণ প্রমাণ করতে হবে যে আমি কারো থেকে 1 পয়সাও খেয়েছি, আর প্রমাণ করতে না পারলে তাকে আমাকে 1000 কোটি টাকা দিতে হবে। মুখ্যমন্ত্রীর খোঁচা, রায় আমি পেয়ে গেছি, এবার খেলাটা আমার হবে। তবে এত টাকা পেয়ে কি করবেন তিনি, সেটাও জানান মমতা। সঙ্গে সঙ্গেই বলেন, তা তিনি জনগণকে দিয়ে দেবেন।